अच्छा एक बात बताइए, इस असंभव काम को संभव करने के बाद क्या कहना चाहेंगे आप? हम तो ठे बीमार हैं, तो हम क्या कहेंगे भैया? कुछ तो कहिए। हम तो ये कहेंगे कि भगवान के भरोसे मत बैठिए। क्या पता भगवान हमरे भरोसे बैठा हो। शानदार, जबरदस्त, जिंदाबाद। গুড মর্নিং সবাইকে। এখন সকালে বাজে 6:45 আর আমরা রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে আজকে একটু লেট হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাদের বেরোনোরই কথা 6:30। তো যাই হোক, বুঝতেই পারছো শীতের সকাল, শীতের দিন, তো তাই আর কি একটু লেট হবেই। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, ঠিক আছে। ব্যাগগুলো সব গুছিয়েও নিয়েছি আর অনিন্দিতাও রেডি হয়ে গেছে। লাস্ট মুহূর্তে সব কিছু চলছে, সব প্যাকিং করে নিয়েছি। তো হোটেল তাজদারবারে আজকের মতো এটুকুই। আবার আমরা এখন রওনা দেব। কোথায় যাচ্ছি? রাজগীর। ওই রাজগীর দেখার জন্যই আমি একটু মুখিয়ে আছি, কারণ এখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে ঐতিহাসিক জিনিস লুকিয়ে আছে। তো আমরা আগে পড়াশোনাতে পড়েছিলাম রাজগৃহ কথাটা নাম শুনেছিলাম, সেই রাজগৃহই এখন রাজগীর নাম হয়েছে। তো দেখা যাক কি কি দেখি ওখানে। তো অনিন্দিতা রেডি? হ্যাঁ রেডি। তা আজকে কি হয়েছে? আজকে কি লেট হয়েছে? বহুত লেট হয়ে গেছে। কেন, কার জন্য লেট হয়েছে? অ্যালার্ম দিতে ভুলে গেছি। অ্যালার্ম দিতে ভুলে গেছো? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে এখন আমরা যাচ্ছি কোথায়? রাজগীরে। বেশ, চলো, যাওয়ার পরে দেখা হবে সব কিছু। লেটস গো। আচ্ছা, একটা কথা, যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট বক্সে জানাতে হবে কেমন লাগলো ভিডিওগুলো। তাহলে দেখা হচ্ছে রাজগীরে। টাটা। তো এখন ঘড়িতে বাজছে 7:25 আর আমরা বেরিয়ে গেলাম রাজগীরের উদ্দেশ্যে। আর হোটেলটা সত্যি খুব ভালো ছিল, তাই তো? তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। তো অর্পণদাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াইল্ডের রুম। চলো লেটস গো। গাড়ি আমাদের এসে গেছে। এই যে আজকে আমাদের যাওয়ার বলো কি করতে হবে? ছবি? এই দিদি চলো। चलो चलते हैं। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি রাজগীর। রাজগীর কি দেখবো? রাজগীরে গিয়ে নালন্দা ইউনিভার্সিটি দেখবো। হ্যাঁ, আরো অনেক কিছু আছে দেখার। তো আমাদের ইতিহাসের দিদি কি বলছে? মুখ ভার কেন? দিদি রাজগীরে কি দেখবো আমরা? ঐতিহাসিক কি দেখবে? এখনো কিছু বলা যাচ্ছে না, কিরকম ভাবে পৌঁছাবো সেরকম
এখানে কেন? হ্যাঁ, বমি উপলক্ষে। বমি উপলক্ষে। এই যে আমি সবাই বসে গেছি। গুড্ডুদা কি বলছো? হ্যাঁ, আমরা আলোচনা করছি আমি কখন পৌঁছাবো। আজকে কখন কি সব ঠিক দেখবো? আছে তো? আজকে শরীরটা আমাদের ঠিক আছে, জানি না ভবিষ্যতে কি হবে। আচ্ছা, ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে ব্রেকফাস্টে কিছু খাইনি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, আচ্ছা, লাল চা চিনি ছাড়া, আর দুটো বিস্কুট। বাদ বাকি এবার যাচ্ছি রাস্তায়, দেখা যাক কি হয় নাকি। দেখা যাক কি হয়। ও সম্পূর্ণ মাকে দেখবা। আলু বড় 6টা। কি হলো? সবারই কি আলু পরোটা? সবার আলু পরোটা? একদম একদম একদম। বসো। তো এই জাস্ট ব্রেকফাস্ট সারলাম। তো এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো। অনিন্দিতা, গাড়িটাও রেডি আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। ব্রেকফাস্টে ছিল, আমরা নিয়েছি আলুর পরোটা, আচার, আর দিদিরা নিয়েছে ম্যাগি ছিল না কিন্তু চাউমিন নিয়েছে। তো খাবার মোটামুটি ভালোই ছিল, রেটটাও কমই নিয়েছে, যেটা ভাবছিলাম অতটাও বেশি নয়। তো খাবার একদম ঠিকঠাকই ছিল বলবো। ওরা এখন আসেনি। করলে খুব ভালো আলুর পরোটা। আর কি? চাটনি চাটনি। 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 আর এখন কোথায় যাচ্ছি আমরা? ওই তো রাজগীরের উদ্দেশ্যে। শান্তি স্তূপ, তাই তো? শান্তি খুঁজতে। হ্যাঁ। চলো। অর্পণদা, বলো, কেমন ছিল দারুণ খাবার? ছিল। ভালো ছিল, পরোটা খেলাম, ভালো লাগছে। এবং হ্যাঁ। সত্যি কথা বলতে ব্যবহারও খুব ভালো, এবং রেটটাও যে বিশাল কিছু সেটাও নয়। তো ভালোই লেগেছে রাস্তার ধারে। চলো যা যাক, আমি এগিয়ে বেরিয়ে যাই, দাঁড়ানো এগিয়ে যাই, তুমি লাস্টে উঠবে। এখন আমরা আছি দশরথ মাঝির যে গ্রাম, সেই গ্রামের জায়গায়, এবং উনি যে রাস্তাটা কেটেছিলেন সেটাও আমি তোমাদের দেখাবো। টপি দাও, টপি দাও। আমার ব্যাগটা রেখে দিয়ে আসি। এখন আসি দশরথ মাঝির যে সমাধিস্থল, সেটা আমার পেছনেই দেখতে পাচ্ছ। তো অনিন্দিতা ছবি তোলার চেষ্টা করছে। তো এই যে দশরথ মাঝি যে বানানোর রাস্তা, কেমন লাগছে অনিন্দিতা? ভালো লাগছে। ভাবো, একজন মানুষ তার নিজের স্ত্রী যে সমস্যাটা ফেস করেছে, সেই সমস্যাটা তাকে যাতে অন্য কেউ প্রবলেম ফেস না করে, তাই 22 বছর ধরে এই রাস্তাটা বানিয়েছে। 22 বছর, এটা 1-2 বছর নয় কিন্তু 22 বছর, ঠিক আছে?
তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা যারা 1-2 বছর কম্পিটিটিভ লাইনে চেষ্টা করি, তারপরে আমরা ভাবি আমার দ্বারা কিছু হবে না, তো সত্যি কতটা পেশেন্স থাকলে এরকম একটা জিনিস করা যায়, ভালো করে দেখো। পুরোটা কি ওকে কেটেছে নাকি এত? ওইখানে গিয়ে তুলবো, ওই দেওয়াল। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো খুব উঁচু নিচু, খুব সাবধানে আসতে হবে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবড়ো খেবড়ো আছে। পুরো লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন। তো এই যে অনিন্দিতাকে দেখতে পাচ্ছ, ছবি তোলা হয়ে গেছে? হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। আচ্ছা, ওইদিকে দিদিরা ছবি তুলছে। বাহ, তো কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। অনেক কটাই ভিডিও আপলোড করেছি অলরেডি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে, তো এইখানেও কিছু আপলোড করছি, একটু দেখে নিও। ছবি তোলা কমপ্লিট, এখন নিচে নামার পালা। এসো, খুব সাবধান, হাত ধরো। এদিকে এখনও ছবি তোলার কাজ চলছে। তো আমাদের ছবি তোলা কমপ্লিট। অনিন্দা, কটা ছবি তুললে? অনেক অনেক। আচ্ছা, আমাদের বাবা মারা কোথায়? আমার বাবা মা কোথায়? এখন আমরা আছি দশরথ মাঝি যে রাস্তাটা কেটেছিল তার যে পাশে যে ছোটো ছোটো টিলাগুলো আছে। খুব সুন্দর লোকেশনটা, সত্যি তো বলতে খুব সুন্দর লোকেশন, তাই তো? অনিন্দিতা, কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ছবিও নিলাম আমরা, অনেক ভিডিও তুললাম, সেগুলো পরে আপলোড করব, দেখতে পাবে আমাদের যে ইনস্টাগ্রাম বা আমাদের যে ফেসবুক প্রোফাইল সেখান থেকে। তো এবার যা যাক রাজগীরের দিকে, আমরা যাব শান্তিস্তূপ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে লাইক করার জন্য। যারা কমেন্ট করনি তারা কমেন্টে লেখো যে কারা কারা এই জায়গাটা দেখেছো। দেবজ্যোতিদা, দেবজ্যোতিদা, এখন কি করছি আমরা? আমরা তো চা খেতে এসেছি। তো এই জায়গাটা কি জানলাম একটু বলো। দশরথ মাঝি পাহাড় কেটেছে। আচ্ছা, এই যে ধৈর্যটা 22 বছর ধরে এই রাস্তাটা বানিয়েছে, আজকের দিনে এই ধৈর্যটা দেখা যায় না কেন? আমরা একটা পরীক্ষা দিই, দুটো পরীক্ষা দিই, পরীক্ষার সঙ্গে এর তুলনা হয়? আমি পরীক্ষাটা বলছি যে এই যে পেশেন্সটা কেন থাকছে না? এই পেশেন্সটা অন্য, এটা ভালোবাসা। পরীক্ষায় ভালোবাসা দেখায় না আমরা, তাই পাই না। আচ্ছা, পরীক্ষাতে ভালোবাসা দেখাতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। দশরথ মাঝি, দি মাউন্টেন ম্যান। আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সবাইকে একটাই রিকোয়েস্ট, একটু ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নিয়ে আসছি নেক্সট এপিসোড নাম্বার 5, যেখানে থাকছে রাজগীর। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য।